বিগত ১৭ বছর বাংলাদেশে আওয়ামী লীগ রাজত্ব করছে। তারা সবার কাছ থেকেই চাঁদা আদায় করছে, একবারে ফুটপাত পর্যন্ত। তো এখন বিএনপি কিন্তু ক্ষমতায় আসে নাই, আওয়ামী লীগের চাইতে ২ গুণ বেশি চাঁদা আদায় করতেছে। এরা এমন অবস্থা শুরু করছে, এদের দলের লোকেই একজন আরেকজনের কাছ থেকে চাঁদা নিতেছে, আর চাঁদা না দিলে তাকে মেরে ফেলতেছে। তার প্রমাণ সোহাগ হত্যার মধ্য দিয়ে আপনারা দেখেছেন কিভাবে হত্যা করেছে তাকে। তো এখন আমাদের অবশ্যই বিকল্প খুঁজতে হবে। বিকল্প হচ্ছে জামায়াতে ইসলাম। জামায়াতে ইসলাম কিন্তু একটা ইসলামিক পন্থী দল। এটা যদি বাংলাদেশে ক্ষমতায় আসে তাহলে এই চাঁদাবাজ মুক্ত হবে। এই জামায়াতে ইসলামকে ভোট দিয়ে জয়যুক্ত করলে, জামায়াতে ইসলামকে ক্ষমতায় আনলে বাংলাদেশের মানুষ কি কি সুবিধা পাবেন, এই বিষয়ের উপর স্টার এক্সপেরিমেন্ট একটা ভিডিও তৈরি করেছেন। আমরা তার ভিডিওটি দেখব। যদি আপনি ভোট দেন কোন 5টি উপকার আপনি পাবেন সেটা জেনে আসি। বাংলাদেশ জামাত ইসলামীকে যদি আপনি ভোট দিন, 1 নম্বরে যে উপকারটা আপনি পেতে পারেন সেটা হচ্ছে আপনার দেশ নিরাপদ থাকবে। দেখেন, আমরা বিগত সময়ে দেখেছি যারাই সরকার গঠন করেছে তারা বাইরের যে দেশ, বিশেষ করে আমাদের দাদা বাবুদের, যারা আমাদের দেশের নাগরিকদেরকে মেরে বর্ডারের কাঁটা তারে ঝুলিয়ে রাখে, তাদেরকে বিভিন্ন সুবিধা দিয়ে থাকে। তাদের জন্য টনকে টন ইলিশ মাছ, তাদের জন্য আপনার বন্দর, তাদের জন্য বিভিন্ন রকমের সুবিধা। আর বিনিময়ে আমরা কি পাই? ওই যে বন্যার সময়, যখন বন্যা হওয়ার দরকার নাই সেই সময় আমাদের সিলেট, কুমিল্লা, এরকম অনেক অঞ্চলগুলি তারা ডুবিয়ে দেয়। তো এটা হচ্ছে আমাদের ভোটের ফল। তো জামাত ইসলামকে যদি আপনি ভোট দেন তাহলে এই পর্যন্ত গ্যারান্টি দিয়ে বলা যেতে পারে যে অন্ততপক্ষে আপনার দেশটা নিরাপদ থাকবে। এরপর বাংলাদেশ জামাত ইসলামীকে যদি আপনি ভোট দেন, 2 নম্বরে আপনি যেই সুবিধাটা পাবেন সেটা হচ্ছে চাপাতি বাহিনী অদৃশ্য হয়ে যাবে। চাপাতি বাহিনী ভাই খুব খারাপ একটা বাহিনী। এটা যে রাজনৈতিক দলই আসুক না কেন, তাদের একটা বাহিনী থাকে, ছোট ছোট পোলাপাইন টুকাই বাহিনী। এদেরকে দিয়ে কি করে, ওই চাপাতি দিয়ে আপনার এই শহর বা মহল্লা মহড়া দেয়, যাতে আপনি তাকে দেখে ভয় করেন। এই যে ভয়ের যে রাজনীতি, ভীতি সঞ্চার করে বেড়ায়। ইভেন আপনি যদি তাদের বিরুদ্ধে একটা কথাও বলেন, ধরেন আপনি একজন এমপিকে ভোট দিলেন, ভোট দিয়ে সেই এমপি আর কোনো কাজ করতেছে না, আপনি এইটা নিয়ে যদি একটা কথা বলেন, পরের দিন দেখবেন যে চাপাতির কোপ আপনার ঠিক এই জায়গায় অথবা এই জায়গায় লাগবে। এই যে চাপাতির যে ভয় বা যে চাপাতি বাহিনী, এটি নির্মূল নিশ্চিহ্ন হয়ে যাবে জামাত যদি ক্ষমতায় আসে, বা আপনার মূল্যবান ভোটটা যদি আপনি জামাতকে দেন। জামাত কিন্তু এটাই বলে বারবার যে তাদের দলের মধ্যে চাপাতি বাহিনী, সন্ত্রাস বাহিনীর কোনো স্থান নেই। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এটি হচ্ছে আপনার ভোটের 2 নম্বর উপকার যদি আপনি জামাত ইসলামকে ভোট দেন। আর যদি আপনার ভোটটা আপনি অন্য কোথাও বিক্রি করে দেন 500 বা 1000 টাকার বিনিময়ে, তাহলে পরে আপনার কপালে বহুত দুঃখ আছে। বিশেষ করে এই দেশের আর কোনো দিন উন্নতি হবে না। এরপর বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দেওয়ার 3 নম্বর আরেকটি সুবিধা আছে। সেটা কি জানেন? আপনি অন্য যে কোনো দলকে যদি ভোট দেন, সেই এমপি প্রতিদিন কিন্তু আপনার সঙ্গে দেখা করবে না। সপ্তাহে 1 দিন বা 2 দিন তিনি জনগণের জন্য বসে, তাও একটা নির্দিষ্ট টাইমে। তবে জামাতকে যদি আপনি ভোট দেন, জামাতের ওই এমপির সাথে আপনি ডেইলি 5 বার আপনি দেখা করতে পারবেন। জামাতের এমপি 5 বার শিডিউল আপনাকে দিবে, কারণ 5 বার সেই ব্যক্তি স্যারেন্ডার করতে আসে। কোথায় জানেন? আল্লাহর পবিত্র ঘর মসজিদে সে 5 বার দৈনিক হাজিরা দেয়। তো যখন সে আল্লাহর এই পবিত্র ঘর মসজিদে 5 বার আসবে, আপনি 5 বারই তার সাক্ষাৎ কিন্তু পাবেন। দুনিয়ার কোথাও না পেলেও, আপনি হাট বাজার শপিং মল কোথাও না পেলেও, অন্ততপক্ষে মসজিদে তাকে 5 বার পাবেন, এইটুকু গ্যারান্টি দেওয়া যেতে পারে। অন্য কোনো এমপিদের হয়তো শিডিউল কখন দিবে কি দিবে না আমি জানি না, তবে জামাতের কোনো এমপি আপনাকে দৈনিক 5 বার আপনি তার সাথে দেখা করতে পারবেন, আপনার সমস্যার কথাও কিন্তু আপনি বলতে পারবেন। এটি হচ্ছে সবচাইতে প্লাস পয়েন্ট, গুড পয়েন্ট। আপনার ভোটের যে উপকারিতা, এটি আপনি পাবেন যে জামাত ইসলামের কোনো এমপি
তাকে আপনি দৈনিক 5 বার কিন্তু মসজিদে পাবেন। এরপর জামাতকে যদি আপনি ভোট দেন, 4 নম্বরে আরেকটা উপকারিতা আছে। সেই উপকারিতা হলো আপনি জামাতের কোনো এমপিকে ভোট দেওয়ার পরে আপনি প্রাণ খুলে তার সমালোচনা করতে পারবেন। বাংলাদেশে আরও অনেক বড় বড় দল আছে, সেই সমস্ত দলের কোনো এমপিকে জাস্ট আপনি একবার একটু সমালোচনা করে দেখেন, আপনার মাথায় কয়টা ঘাড়, আপনার ঘাড়ে কয়টা মাথা আপনি টেরও পাবেন না। এরপর বাংলাদেশ জামাত ইসলামকে যদি আপনি ভোট দেন, 5 নম্বরে আপনি যে সুবিধাটা পেতে পারেন সেটা হচ্ছে সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত সমাজ। আমি দেশের কথা বলছি না, কারণ দেশ হচ্ছে অনেক বড়, এখানে সন্ত্রাস এবং চাঁদাবাজ 100% নির্মূল করা এটা সম্ভব না। তো এক্ষেত্রে আমি বলবো না যে জামাত ক্ষমতা আসলে পারে দেশ চাঁদাবাজ মুক্ত হবে বা সন্ত্রাস মুক্ত হবে। আমি দেশের কথা বলছি না, কারণ দেশ একটা বড় একটা ব্যাপার, এখানে অনেকগুলি পার্টি থাকে, অনেকগুলি দল থাকে। আমি সমাজের কথা বলতে পারি, আপনি যেই সমাজে জামাতের একজন এমপিকে নির্বাচন করবেন সেই সমাজে অন্তত পক্ষে চাঁদাবাজি কিন্তু হবে না, সেই সমাজে অন্তত পক্ষে সন্ত্রাস হবে না। আচ্ছা, জাস্ট আমি আপনাকে একটা উদাহরণ দিই। যেমন ধরেন এই যে কুষ্টিয়াতে আমির হামজা জামাতের একজন এমপি ক্যান্ডিডেট। তো আমির হামজা যদি এমপি হতে পারে, আপনার কি মনে হয় যে আমির হামজা সন্ত্রাস করবে? আপনার কি মনে হয় আমির হামজা চাঁদাবাজি করবে? আপনার কি মনে হয় আমির হামজা আপনার লুটপাট করবে, এলাকার জনগণকে অতিষ্ঠ করবে, রাইফেল নিয়ে ঘুরবে, চাপাতি নিয়ে ঘুরবে, ক্যাডার বাহিনী তৈরি করবে না। তো এই হচ্ছে জামাতের অবস্থা। যদি জামাত ইসলামকে ভোট দেন, এই 5টি সুবিধা পেতে পারেন।